हेलो फ्रेंड्स वेलकम टू माई कुकिंग डिश। आशा करी सबाई भालो आछेन। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि सोया नागेट फ्राई। सोया नागेटके अनेकेई सोयाबिन बा सोया चांको बोले थाकेन, तबे जे नामे जार काछे परिचित होक ना केन सोया नागेट मूलत छोटो बड़ो सबार जोन्नोई एकटी उपकारी खाबार। सोया नागेट दिये अनेक किछुई तैरी करा जाय, तबे जत किछुई तैरी करा होक ना केन छोटोदेर काछे जेन किछुई भालो लागे ना। তাই ছোটদের কথা মাথায় রেখে আজ আমি সয়া নাগেট দিয়ে ফ্রাই করে দেখাবো। আশা করি এই রেসিপিটি শুধু ছোটরা না বড়দের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কি করে তৈরি করব। প্রথমে আমি প্যানে জল গরম বসিয়েছি, তারপর নিচ্ছি 200 গ্রাম পরিমাণ সয়া নাগেট। নাগেটগুলিকে আমি একটু বড় সাইজের নিয়েছি। বাজারে দুটোই পাওয়া যায়, ছোট বড়। আপনারা একটু বড় দেখে নেবেন, কারণ ফ্রাই করার জন্য একটু বড় হলেই ভালো হয়। এখন আমি গরম জলে সয়া নাগেটগুলি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখুন একটু নেড়ে ছেড়ে নেওয়ার ফলে কতটা বড় হয়ে গেছে সয়া নাগেটগুলি। খুব বেশিক্ষণ গরম জলে রাখবো না, তাহলে সয়া নাগেটগুলি বেশি নরম হয়ে যাবে এবং তাতে করে ভালো করে ধোয়া যাবে না, ভেঙে যাবে। আমি 2-3 মিনিট সময় গরম জলে রেখে আমি নামিয়ে নিয়ে কয়েকবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে আমি জল নিংড়ে নিচ্ছি। সয়া নাগেটে অনেক ময়লা থাকে, সেজন্য খুব ভালো করে ধুতে হবে। দেখুন কতটা বড় হয়েছে এবং অনেকটা নরম হয়েছে। এখন আমি একটা বড় পাত্রে সয়া নাগেটগুলি দিয়ে দিয়েছি। তাতে আমি মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি। তারপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচনো, দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচনো, তারপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচনো, দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ, তারপর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আমি এখানে সয়া নাগেট ফ্রাইটাকে একটু টক ঝাল মিষ্টি করে বানাবো, যাতে করে বাচ্চারা খুব খুশি মনে খেয়ে ফেলে। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন আমি সবগুলি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প জল। জলটাকে খুব বেশি দেওয়া যাবে না, নিজের আন্দাজ করে একটু দিতে হবে, যেন মাখাটা খুব শুকনো টাইপের হয়। দেখতে পাচ্ছেন আপনারা, খুব বেশি নরম করা যাবে না, একটু শুকনো করে মাখতে হবে। এখন আমি এগুলিকে ফ্রাই করার জন্য প্যানে অনেকটা তেল গরম করে নিয়েছি এবং এই তেলে আমি চামচ দিয়ে একটা একটা করে সয়া নাগেট উঠিয়ে দিচ্ছি। সয়া নাগেটগুলিকে একসাথে ঢেলে দেওয়া যাবে না, একসাথে ঢেলে দিলে একটার গায়ে আর একটা লেগে যাবে, তাই জন্য একটা একটা করে দিতে হবে। তাছাড়া সয়া নাগেট ফ্রাই করতে খুবই অল্প সময় লাগে, খুব তাড়াতাড়ি এই ফ্রাইটা হয়ে যায়, তেলটা যদি আগে গরম করে নেওয়া যায় ভালো করে। আর পুরোটা ফ্রাই লো ফ্লেমে রেখে করতে হবে। আমার সয়া নাগেটগুলি ফ্রাই হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে বাকিগুলি আমি ফ্রাই করে নেব। আমি সয়া নাগেটগুলিকে খুব মুচমুচে করিনি, মুচমুচে করলে খেতে রাবারের মতো লাগবে। আমি জাস্ট গোল্ডেন ব্রাউন কালার করে নামিয়ে নেব, এতে বাচ্চারাও খুব মজা করে খেতে পারবে, বুঝতেই পারবে না সয়া নাগেট ফ্রাই খাচ্ছে নাকি চিকেন পাকোড়া খাচ্ছে। তাহলে ভিউয়ার্স, আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।